ফখরুল সাহেব সহ যারা বড় বড় নেতার তকমা লাগিয়ে গণতন্ত্রের মুখোশ পরে রাজনীতির অঙ্গনে ঘোরাফেরা করে, তারা কার্যত এক একজন খুনির সঙ্গী, মদতদানকারী, প্রতিষ্ঠাকারী। তাই আমি পরিষ্কার বলতে চাই, খুনিদের কারাগারে বন্ধ করো, যত সময় ভোট করো। চেয়েছিলেন বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতাদের কারাগারে আটকে রাখতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কারাদণ্ড হলো তারই। বেগম খালেদা জিয়ার প্রতি সরকার কোনো অন্যায় করেনি, উনি ওনার অপরাধের কারণে কারাগারে আছেন। এর সঙ্গে রাজনীতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। মিথ্যা মামলায় বিচারের নামে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলেও সেটা অন্যায় মনে হয়নি। অথচ জুলাই হত্যা মামলায় নিজের বিরুদ্ধে আদালতের দেওয়া 10 বছরের কারাদণ্ডকে ঠিকই অন্যায় মনে হচ্ছে হাসানুল হক ইনুর। হেলিকপ্টার দিয়ে করা হবে। হেলিকপ্টার উপর দিয়ে মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড বোম যাবে আর কি। ঠিক আছে, আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি, কাশ্মীর তোরা 2-5 দিন চললো, কিন্তু কাশ্মীর পরে যাতে আর বেশি না নামতে পারে সেজন্য একটা হোমওয়ার্ক করা দরকার। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে শেখ হাসিনার বোম্বিং এর সিদ্ধান্তে সায় দেন এই বাম নেতা, করেন আন্দোলন দমনের নানান সলা পরামর্শ, যার ফোনালাপও প্রকাশ হয়েছে আদালতে। এছাড়া দেশব্যাপী জরুরি অবস্থা জারি এবং ছাত্রদের দেখামাত্র গুলির সিদ্ধান্ত নেওয়া 14 দলের সভায়ও ছিলেন তিনি। তার নির্দেশে কুষ্টিয়ায় 6 জনকে হত্যারও প্রমাণ পেয়েছেন আদালত। তবু নিজের বিরুদ্ধে 10 বছরের কারাদণ্ডকে অন্যায় বলছেন এই নেতা। গত 17 বছর শেখ হাসিনা স্বৈরতন্ত্রের অন্যতম প্রধান সহযোগী ছিল হাসানুল হক ইনু সহ তার দল জাসদ। বিএনপি জামাতের বিভিন্ন বিষোদ্গার করা ছিল তার প্রধান দায়িত্ব। আলেম ওলামাদের নিয়েও প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিতেন হাসানুল হক ইনু। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর চালানো হত্যাকাণ্ডের পক্ষেও প্রতিনিয়ত বয়ান তৈরি করতেন তিনি। বিষোদ্গারে পারদর্শিতার জন্য পেয়েছিলেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বিএনপি তোর দল হিসেবে সবসময় সন্ত্রাসী দল, সাম্প্রদায়িক দল। তাদের অতীতের রেকর্ড খুব খারাপ, জঙ্গি সন্ত্রাসের মদত দিয়েছে, শাপলা চত্বরের অবৈধভাবে সরকার দখলের হেফাজতে ইসলামের চক্রান্তকে মদত দিয়েছে, আগুন সন্ত্রাস করেছে, বোমাবাজি করেছে, অবৈধ পন্থায় ক্ষমতা দখল করেছে। বিএনপি জামাত এমনকি বেগম খালেদা জিয়াকেও জঙ্গি এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষক সাব্যস্তে বেশ তৎপর ছিলেন ইনু। বিএনপি আমার কাছে মনে হয়েছে যে মানুষ পড়ানো, জঙ্গি তাণ্ডব, হত্যা খুনের আসামিদের একটা সিন্ডিকেট। শেখ হাসিনা মানুষের, খালেদা জিয়া জঙ্গির, শেখ হাসিনা বাংলাদেশের, খালেদা জিয়া পাকিস্তানের। রহমান হচ্ছে রাজাকারদের পালক পিতা। কেন পালক পিতা বললাম? 71-এ পাকিস্তানিরা রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের, খুনিদের জন্মদাতা পিতা। বেগম খালেদা জিয়া, জেনারেল জিয়ার অবর্তমানে একই ভূমিকা অবতীর্ণ হয়ে রাজাকার জামাতের জঙ্গিদের পালক মাতা হিসাবে দায়িত্ব পালন করে। আর বিএনপি হচ্ছে রাজাকার জঙ্গি জামাতের পালক দল। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন গণতন্ত্র বিরোধী কার্যক্রমের সমালোচনা করায় মার্কিন রাষ্ট্রদূতকেও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক বানাতে ছাড়েননি স্বৈরাচারের এই সহযোগী। বিএনপির এই গুন্ডা সন্ত্রাসী বাহিনীর হত্যাযজ্ঞের সমর্থক জো বাইডেন আর পিটার হাস। আমি এটা নিন্দা করছি। আমি মনে করি পিটার হাস বন্ধু রাষ্ট্র আমেরিকার আর রাষ্ট্রদূত হওয়ার মর্যাদা রাখে না। বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান, পিটার হাসকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের জন্য বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য, নৃশংস পুলিশ হত্যাকাণ্ডের পক্ষে সমর্থন দেওয়ার জন্য এখনই পিটার হাসকে অবাঞ্ছিত ঘোষণা করুন।
এভাবে বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে আওয়ামী লীগের সব স্বৈরাচারী কার্যক্রমকে বৈধতা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি। শেষ পর্যন্ত জুলাই হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে 10 বছরের সাজা পেলেন সাবেক এই মন্ত্রী। যদিও তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া এই রায় যথাযথ হয়নি বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ এবং জুলাই আহত ও শহীদ পরিবার।